পরিশ্রম করেছি, কষ্ট করেছি, তাই এখন বিষমুক্ত শাকসবজি খাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা, আঙ্কেল ও আন্টিরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার পরিজনকে নিয়ে অনেক বেশি ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পরিশ্রম আর কষ্ট করে আমি একটু একটু করে আমার এই সবজি বাগানটাকে গড়ে তুলতেছি। আর আমার কাছে কিন্তু এমনিতে অনেক ভালো লাগে, আমি কিন্তু গাছ খুবই পছন্দ করি। আমার কাছে কিন্তু এই শাক সবজি বা কোনো গাছ লাগাতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমি একটু একটু করে কষ্ট করে কিন্তু আমার এই সবজি বাগানটাকে গড়ে তুলতেছি। তো এই গাছগুলো কিন্তু আমি লাগিয়েছি, সব কিছু কিন্তু আমিই করি। আমার কাছে ভালো লাগে, এমন না যে আমার হাজব্যান্ড যে আমাকে বাধ্য করে, তা না। আমি কিন্তু নিজের থেকে এগুলা করি, আমার কাছে ভালো লাগে। মাঝে মধ্যে কিন্তু আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে অনেক হেল্প করে, এমন না যে উনি একদমই করে না। উনি কোনো কিছু প্রয়োজন হলে উনি নিয়ে আসে। তো এখানে মাশাআল্লাহ দেখেন অনেকগুলো বরবটি হয়েছে গাছের মধ্যে। তো এগুলো আমি সব পেরে নেব আজকে। তা আমি রান্না করব না, কারণ আমি এতগুলো বরবটিও তো আর খাওয়া হবে না আমার। আর আমার ছেলে মেয়েগুলো যেহেতু শাক সবজি খায় না তেমন, তো মাঝে মধ্যে আমি এখান থেকে শাক সবজি যারা চায় তাদেরকেও দিই, এমন না যে আমি একা খাই। আর এই বর্তমানে কিন্তু শাক সবজি প্রত্যেকটা জিনিসে কিন্তু অনেক ভেজাল থাকে, ফরমালিন মাখানো। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা টাকা দিয়ে একটু একটু করে বিষ কিনে খাচ্ছি, যেটা শরীরের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। তো কি আর করা, কিছু করার নেই, খেতে হবে। তাই বাড়ির আশেপাশে কোনো জায়গা ফেলে না রেখে আমরা যদি এরকম শাক সবজি গাছ যে কোনো গাছ লাগিয়ে থাকি, তাহলে কিছুটা হলেও পরিবারের চাহিদা মেটানো যায় আর বিষমুক্ত খাবার খাওয়া যায়। আর টাটকা টাটকা যখন তখন সবজি তুলে কিন্তু রান্না করা যায়, তো সেটার মজাই কিন্তু আলাদা। আর এমনিতে কয়েকদিন বৃষ্টি হয়েছিল, গাছগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর ইদানিং কিন্তু বৃষ্টি হচ্ছে না, তো আবার মাটিগুলো শুকিয়ে যাচ্ছে, পানি দিতে হয় সকাল বিকাল। তো এদিকে মাশাআল্লাহ অনেকগুলো বরবটি আর বেগুন পেয়েছি গাছ থেকে। তো যাই হোক, আমার ভিডিও দেখতে দেখতে যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটন অপশনটি প্রেস করে দিতে পারেন, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনার সময় করে আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি দুটোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকেও কিন্তু খুব সুন্দর করে পাট শাক উঠেছে, তো সেখান থেকেও কিছু পাট শাক নিয়ে নেব। মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই জায়গাটাও কিন্তু অনেক ময়লা ছিল আর প্রচুর পরিমাণের গাছ ছিল, একদম জঙ্গলের মতন ছিল আর কি। তো আমার হাজব্যান্ড কিন্তু মানুষ দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছে। তো এখন আমি একটু কষ্ট করে পরিশ্রম দিয়ে আমি গাছগুলো লাগিয়েছি। মাশাআল্লাহ এখন খেতে পারতেছি, এটাই কিন্তু আমার কাছে খুবই আনন্দের, কারণ বিষমুক্ত আমি শাক সবজি খাচ্ছি, এটাও কিন্তু অনেক ভালো লাগার একটা ব্যাপার। তো যাই হোক, আমি আমার সবজি বাগান থেকে কী কী পেরে নিয়ে আসছি সেগুলো আমি সব আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এগুলো হচ্ছে পাট শাক আর হচ্ছে বেগুন, বরবটি, মাশাআল্লাহ অনেকগুলো পেয়েছি। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম টাটকা টাটকা শাক সবজি খেতে কার না ভালো লাগে বলুন তো? আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে নিজের হাতের গাছের শাক সবজি। তো যাই হোক, এদিকে আমার মুরগিগুলোকে খাবার দিতে আসছিলাম।
আর আজকে নাস্তা খেয়ে কিন্তু আমার সবজি বাগানে চলে গিয়েছি সবজি তুলতে। আর তখন কিন্তু আকাশটা মেঘলা হয়েছিল, আর এখন প্রায় রোদ উঠে গেছে। তো ওদেরকে খাবারটা দিয়ে এখন আবার চলে যাব রান্না করতে। তো আমার রুমগুলো এখন গুছিয়ে নেব, এখনও রুম গোছানো হয়নি। সকালবেলা উঠে কিন্তু আমার অনেক ব্যস্ততায় দিন কাটে, বসে থাকার সময়টাও পাওয়া যায় না। তো এভাবে কিন্তু কাজে কাজে সময় কেটে যায়। তো যাই হোক, আমি অফ ক্যামেরা কিন্তু অনেক কাজ করে নিয়েছি, সবগুলো তার ভিডিও করা যায় না। আর এদিকে আমি শাকগুলা কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এখন রান্না করে নেব। আর এই পাট শাক কিন্তু ভাজি করলেও খেতে অনেক ভালো লাগে। আর আমি কিন্তু মাটির চুলায় রান্না করতেছি, আর ধোঁয়া উঠতেছে কিন্তু। আর আমি কিন্তু এই কড়াই রান্না করি, সবগুলো একটা একটা রান্না করে অন্য পাতিলে ঢেলে নিই আর কি। আর যেহেতু কালি হয়ে যায়, সেই জন্য আমি একটাতে রান্না করি। আর মাটির চুলায় রান্না করতেও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমার শাকগুলো কিন্তু রান্না হয়ে আসছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো এখানে আমি একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর পাট শাক একটু শুকনো শুকনো রান্না করলে খেতে ভালো লাগে। তো এদিকে আমি অফ ক্যামেরায় মুরগির মাংস রান্না করে নিয়েছি আলু দিয়ে। আর আমি কিন্তু সব সময় আলু দিয়ে মুরগির মাংস রান্না করি, কারণ আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে সেজন্য। তো এদিকে কাঁকরোল ভাজি করে নিয়েছি। আর কাঁকরোল কিন্তু এমনিতে রান্না করলে খাওয়া হয় না, তো এভাবে ছাক ছাক করে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। আর আমার কাছে কাঁকরোল চিংড়ি শুটকি দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর অনেক সময় কিন্তু মুরগির কাটা কোটা দিয়েও রান্না করে, সেটাও কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি রান্না করতে করতে আজকের মতন বিদায় নেব। তা একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।